আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আবারও নতুন করে আমাদের গ্রামের বাড়ির কিছু সুন্দর দৃশ্য শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আ যেহেতু এখন ফলের সিজন, তো একটু ঘন ঘনই যেতে হয়। তো তারপরেও অনেকদিন আগে গিয়েছিলাম। তো এখন আবার চিন্তা করেছি আজকে যাব। আর সেটাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ অনেক বন্ধুরা আছেন যারা গ্রামের দৃশ্যগুলো অনেক অনেক বেশি ভালোবাসেন। তো তাদের জন্য আমি মনে করি এই ভিডিওটি তাদের পছন্দ হবে। তো গ্রামের বাড়িতে আসলে অনেক কিছুই থাকে টুকটাক। তো আসলে যদি কাছে না থাকা যায় তাহলে কিন্তু সেই জিনিসটা আসলে মজা করে খাওয়া যায় না। তো গ্রামের মধ্যে দেখা যায় যে ফলের গাছগুলো লাগানো আছে এগুলো আসলে একদম সামনে যখন থাকবে তখন আপনারা পরিপক্ক করে একদম ভালোভাবে যখন পাকবে তখন খেতে পারবেন। তার মজাটাই একটা অন্যরকম। আর যখন আপনি কাছে থাকবেন না তখন করতে হবে কি, তখন এটা পাকার আগে আপনাকে ঘরে নিয়ে রাখতে হবে। যে আস্তে আস্তে পাকবে আপনি তখন খাবেন। কারণ ভালোভাবে পেকে গেলে সেটা তো কাছে থাকে না, সেটা সবার নজরেই পড়ে যায়। আর যেহেতু কাছে থাকি না সেই জিনিসটা আসলে খাওয়া সম্ভব নয় ওরকম করে। তো তার জন্য হয় কি, জিনিসগুলো আসলে ওইরকম ভালোভাবে পাকিয়ে বা ভালোভাবে উপযুক্ত সময় হওয়ার আগেই আমাদেরকে টুকটাক জিনিস নিয়ে এসে পরে খেতে হয়। তো যাই হোক, রওনা দিয়ে দিলাম। আর এখন কিন্তু বাজে প্রায় ১:৩০টার মতো। তো চিন্তা করেছি অনেক সময় সকালে বের হই, তো আজকে চিন্তা করলাম যে দুপুরে একদম খাওয়া দাওয়া করে তারপর বের হব। এর কারণ হচ্ছে যেহেতু বাচ্চাদের সামনে পরীক্ষা চলে এসেছে। তো ওদের যেহেতু ম্যাম আসবে বাসায়, তো ওদের প্রাইভেট এগুলো সব পড়িয়ে স্কুল কমপ্লিট করে তারপরেই বের হয়েছি। কারণ আমরা যখন আসি আমাদের বাচ্চাদেরও সাথে নিয়ে আসি, কারণ এরকম গ্রামের দৃশ্য নিজেদের গ্রামের বাড়ি। তো যেহেতু আমরা আসি তো ভাবলাম যে বাচ্চাদেরকে সাথে নিয়ে আসলে ওদেরও ভালো লাগবে। তো তার জন্যই দেখা যায় বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আসা। তাই বাচ্চাদেরকেও সাথে করে নিয়ে আসা। তো তার জন্য সব কিছু কমপ্লিট করে তারপর আমরা একসাথে বের হয়েছি, যে বিকেলে একটু দেরি হলেও সমস্যা নেই। তো দেখুন গাছের পাকা লিচু, তো এখন কিন্তু গাছে কোনো লিচুই নেই। এর কারণ হচ্ছে যখন একটু কাঁচা কাঁচা ছিল তখনই কিন্তু লিচু মোটামুটি যা ধরেছে নিয়ে গেছে এর আগের বার এসে। তখন আসলে আমি আসিনি, যার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এখন গাছের মধ্যে উপরের দিকে যে একদম ছোট ছোট ছিল সেগুলো রেখে দিয়েছিল, আর সেগুলো এখন এসে দেখে একদম সুন্দরভাবে পেকে গেছে। আর দুই একটা থাকলে তো আসলে কেউ তেমন করে চোখেও পড়ে না, আর এগুলো নিয়েও যায় না, তার জন্য দুই তিনটা পেয়েছি। আর এগুলো একদম ভালোভাবে পেকেছে বলে খুব মিষ্টিও। তো এই যে আমার বাচ্চারা কিন্তু খুবই দৌড়াদৌড়ি করছে, হাঁটাহাঁটি করছে। আর এখন আম কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে গেছে। তো তারপরে এগুলো কিন্তু এখন সেরকম মজা নয়। তার কারণ হচ্ছে এগুলো এখন একদম পরিপক্ক বাত্তি হয়েছে, যাকে বলে একদম বড়। এখন এগুলো পাকার সময়। তো এখন যেহেতু গাছের মধ্যে যদি একটু লালচে হয় তারপর ঘরে রাখলে এটা পুরোপুরিভাবে মিষ্টিও লাগবে, খেতেও মজা লাগবে। তো তার জন্য এখন সব আম তো আর পারা যাবে না, কিছু কিছু আম হয়তো দেখে দেখে যেটা একটু লাল লাল হয়েছে সেটা পারবো হয়তো। তো এই কারণে এসেছি যে নিজের গাছের জিনিস আসলে ফরমাল থাকে না, সেটাতে আসলে কোনো ভেজাল নেই। এটা যদি একটু কষ্ট করতে হয় সেটা নিয়ে খাওয়াটা কিন্তু ভালো। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের পারিবারিক কবরস্থানটা দেখলেন, যে এটা হচ্ছে পারিবারিক কবরস্থান আমাদের। তো আমাদের যারা নিজস্ব সবাই এখানেই কবর দেওয়া হয়। তা আমাদের আল্লাহ জানি না কতদিন হায়াত রেখেছে, আমরাও একদিন এখানেই হয়তো এখানেই আল্লাহ যদি নসিবে রাখে মৃত্যুবরণ করলে এখানেই হয়তো রাখবে। তো যাই হোক, দেখুন একটা পাকা আম, এই পাকা আমটা কিন্তু মানে লালচে হয়েছে, আমি কিন্তু এটা পেরে নিলাম নিজের হাতে। আর আমটা কিন্তু নরম ছিল। আর এই আমটা আমি একটু পরে দেখাবো আপনাদের ভিতরটা কতটা সুন্দর। আর যখন এটা কেটেছি বলতে আমি মুখ দিয়ে এটা ছিলে নিয়ে, অনেক মিষ্টি। আর দেখতেই পাচ্ছেন কতটা লাল। তো এই আমটা ভীষণ মজার। তো গাছের আম যদি এরকম খাওয়া যায়, আর বাচ্চারা তো ভীষণ পছন্দই করে। দেখুন আমার বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাচ্ছে, আর একদম গাছ থেকে পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। তো আপনি যতই কিনেন না কেন আপনি বাজারে কিন্তু কিনতেই পারবেন এর চেয়ে বড় বড় আম, কিন্তু নিজে হাতে ধরে যদি এর চেয়ে ছোটো আম আপনি পাকাটা ধরে নিজে হাতে খান সেটার মজাটাই আলাদা। এটাই হচ্ছে বড় ব্যাপার। যাই হোক, সব আমি কিন্তু মোটামুটি ভালো একটা ইয়াতে এসেছে। তো এতদিন আপনাদের সাথে যখন ছোট ছিল তখনও শেয়ার করেছি, আর এখন যখন বড় হয়ে গেছে তখনও শেয়ার করছি। তো আমাদের গ্রামের বাড়িতে এসে দেখুন এটা হচ্ছে একটা সাইডে। তো এক সাইডে এসেছি একদম।
তো এই দিক দিয়েও কিন্তু আমের অনেক গাছ আছে। তো এই সাইড থেকে দেখা যায় কি এই দিকটা হচ্ছে একদমই খালি, আর এখানে হচ্ছে অনেক শাপলা ফুল ফোটে। যখন শাপলার সিজন আসবে তখন ইনশাল্লাহ আসলে দেখাবো। এই জায়গাটা ধরে হয়তো ধান করে, সবসময় ধান করে, আর এখন যেহেতু ধান কাটা হয়ে গেছে আর এখন বৃষ্টিও আসছে, এই জায়গাটা পুরোটাই একদম উঁচু পর্যন্ত পানিতে ভরে যাবে, আর তখন প্রচুর শাপলা হয়, দেখতেও অনেক ভালো লাগে। তো এখন কিন্তু পানি কিছুদিন আগে একদমই ছিল না, একদম শুকনো ছিল, আর এখন যে বৃষ্টিটা হলো তাতে কিন্তু মোটামুটি পানি সব দিকেই আছে। তো কিছুদিন পর একদম ভোরে উপর দিকে উঠে আসবে। তো এরকমই হচ্ছে দুনিয়ার আসলে সব কিছুই, দেখা যায় সবসময় একরকম থাকে না, সব কিছুই পরিবর্তনশীল। তো আমাদের কাজও আস্তে আস্তে আল্লাহ দিনে শেষ হয়ে গেছে, এখন আসলে বের হয়ে যাব। গাড়িতে সব কিছু উঠিয়ে নিচ্ছে। তো টুকটাক কিছু কিছু জিনিস নিয়েছি। এখানে পাট শাক দেখতেই পাচ্ছেন, পাট শাক আসলে এত আঁটি নেওয়া সম্ভব নয়। পাট শাক উঠিয়ে তারপর আমি কিছু হাত দিয়ে ভেঙে বেছে নিয়েছি। তো এখন আস্তে আস্তে আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাচ্ছি। তো কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কত থাকবো বলুন। সারাদিন দেখা যায় একটু হাঁটাহাঁটি করলে তো ক্লান্ততা হয়ে যায়, এখন যেই প্রচণ্ড গরম। তো কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। আর বের হতে হতে আমার বাচ্চারা চেয়েছিল একটু ফুচকা খেতে, তো অনেকদিন ধরেই বলছিল যে বাইরে গিয়ে একটু ফুচকা খাবে। তো ভাবলাম যেহেতু এসেছি এখন তাহলে বাড়ির কাছাকাছি অবস্থায় এই যে জায়গাটা, এটা হচ্ছে বাগান বিলাস, আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো মোটামুটি বাড়ির কাছেই চলে এসেছি। তো এখন ভাবলাম যে একটু ফুচকা খাইয়ে নিই। তো তারপর আবার ভাবলো যে যেহেতু বিকেল হয়ে গেছে, ক্লান্ত লাগছে, তো এখন আর বের হয়ে খাবে না। তো এখন ভাবলাম যে তাহলে নিয়ে নিই, একদম কমপ্লিট করে বাসায় গিয়েই খাবো। তো তার জন্য এখানে ফুচকাগুলো মামা রেডি করে দিচ্ছে একদম। তো তিনি রেডি করতে থাক, আর এইদিকে আসলে একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বাগান বিলাসের এই জায়গাটা হয় কি, এখানে এই বিকেলবেলা প্রচণ্ড ভিড় থাকে। আর যদি বন্ধের দিন থাকে তাহলে তো কথাই নেই, অনেক অনেক ভিড়। তো আসলেই বুঝবেন। তো জায়গাটাও মোটামুটি ভালো, বাচ্চাদের নিয়ে একটু ঘোরার মতোই, একদম ফাঁকা জোকা আর গ্রামের মতোই মনে হয়। তো তার জন্য দেখা যায় বিকেলে অনেকটাই মানুষ এখানে বাচ্চাদের নিয়ে একটু রিল্যাক্সে ঘুরতে আসে। আর যেহেতু এখানে প্রচুর চটপটি এবং ফুচকার দোকান আছে, তো মানুষ কিন্তু এটাই খায়। আর চটপটি ফুচকা কার না পছন্দ বলেন। তো আমার কিন্তু চটপটি আর ফুচকাটা একদম পুরোপুরি রেডি। তো এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।